এলাকায় এমন এলাকা আছে যেই এলাকার এমন কোন গড় নাই যেখানে বিধবা মহিলা নাই, এমন কোন গড় নাই যেখানে এমন মা নাই যার সন্তান হারা, পুত্র তার বাবা নেই, প্রত্যেকটা ঘরে অবস্থা। আমাদের এমন কিছু হয় নাই, দিন এমনি বিজয় হয়। ভারত কি এমনিতেই এত বড় হুমকি দেয়? ভারত আম করে হুমকি দেয় তালেবানদের দিব জীবনে দিব। হ্যাঁ, মোল্লা ইয়াকুব কিংবা মোল্লা হিবাতুল্লাহ আখুনজাদা হাফিজাউল্লাহ যদি একদিন কয় যে ভারত অভিমুখে আমরা আসতেছি, মোদি একদিনে 40 বার আসবো। কারণ আমরা কইলে কিচ্ছু হতো না, আমরা কইলে আর কি করবো, দূর ঠাট্টা করলে মজা করে। এই জন্য অবস্থান তৈরি করতে হয়। আল্লাহ নিজে বলছে শক্তি অর্জন করো, কুওয়াত অর্জন করো। আর কুওয়াত কোত্থেকে আসে? কুওয়াত কোত্থেকে আসে? ঈমান থেকে। ঈমানের পাওয়ার কোত্থেকে আসে? আমল থেকে। আমল করবো তো আমরা? নামাজ ছেড়ে দিব? হ্যাঁ, নামাজ বিহীন ঈমানদার ঈমানের নূর থাকবে না, থাকবে না ভাই। নামাজ ছেড়ে দিব আমরা? আমরা একমাত্র চাইবো কার কাছে? আল্লাহর কাছে। কার কাছে? আমরা ইসরায়েলের গোলাম? আমরা আমেরিকার গোলাম? আমরা ভারতের গোলাম? আমরা কার গোলাম? আমরা কার ইবাদত করি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা একমাত্র আল্লাহর ইবাদত করি, আল্লাহর কাছে চাই, ঠিক কি না? আমরা একমাত্র আল্লাহর ইবাদত করি, আল্লাহর কাছে চাই। পৃথিবীর কোন শক্তির কাছে আমরা মাথা নত করি না, মাথা নত করি না। আল্লাহ পাক আমাদের সবাইকে দিন বুঝার আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। মাদ্রাসাটার জন্য কাজ চলমান, যেহেতু আমি আপনাদের কাছে আবদার রাখবো, আমি মুসাফির মানুষ, মাজলুম মানুষ, যদি মাদ্রাসার কাজের জন্য আমার কাছে কিছু দিতে চান মুসাফা করে, ইনশাআল্লাহ নগদ দিতে চাইলে আপনারা দিতে পারেন। আর আমি আপনাদের কাছে খাস করে দোয়া চাই। আসলে কষ্টে কিছু কথা বলে ফেললাম, মন থেকে, মনে কেউ কষ্ট নেবেন না। আর দ্বীনের জন্য সবসময় যুবকদেরকে বলি, শাহাদাতের তামান্না নিয়ে উজ্জীবিত থাকতে হবে। আমাদের মা বোনদের ইজ্জতের হেফাজতের দায়িত্ব তো আমাদের, ঠিক না? আমাদের মা বোনদেরকে ইজ্জত হরণ করবে ভারতীয় বাহিনী, এটা করতে দিব আমরা? কখনো হইতে দিব? আমরা শহীদ হব, কিন্তু দ্বীন ঈমানের ভূখণ্ডের হেফাজত আমরা করেই ছাড়বো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।